এলাকার কৃতি সন্তান জনাব মাহমুদ হাসান খান বাবু, তোমার গোলামকে তুমি কবুল করে নাও। হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে। আল্লাহ সেখানে মেহেরবানি করে বরকত দান করো। এ মাহফিল যাদের মাধ্যমে এসেছি, যত কষ্ট করে এরা সাজিয়েছে, দূর দূরান্ত থেকে যারা এসেছে, আল্লাহ তাআলা কাউকে খালি হাতে ফেরত দিও না, প্রত্যেকের জীবনের আশাগুলো পূরণ করে দাও রব্বুল আলামিন। পাশে ইন্ডিয়া, এদের বহু চক্রান্ত বর্ডার এলাকায় হয় আমরা জানি। সব চক্রান্ত থেকে তুমি এই বর্ডারকে হেফাজতে রাখো আল্লাহ। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। এ মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ তুমি পূরণ করে দাও। জালেমরা 3টা বছর আমার জীবনের উপরে যে টর্চার চালিয়েছে, এমন কোন জায়গা নেই যেখানে ওরা টর্চার করে নাই। শরীরটা, স্বাস্থ্যটা, কণ্ঠটা সব ভেঙে গেছে। আমরা দোয়া করছি, আমাকে তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। কোরআনের কথাগুলো আরো সহজ সরল ভাষায় বলতে পারি সেই তৌফিক দাও। সম্মানিত মা বোন যারা এসেছে, আমার আত্মীয় স্বজন, আল্লাহ এদেরকে ফাতেমার মতো, আয়েশার মতো, খাদিজার মতো বানিয়ে দাও। স্বামী পরিবারে শান্তি দান করো। এই জীবননগর এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করে, এদের ব্যবসা প্রতিষ্ঠানে বরকত দাও রব্বুল আলামিন। আবার দোয়া করছি তোমার বান্দা ময়েনের জন্য, তার ছেলেটা কোরআনের হাফেজ হয়েছে, তাকে তুমি হাফেজে কোরআন মঞ্জুর করো। আমার সাথে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ফয়সাল আহমেদ মানিক, হাফেজ আবু বকর সিদ্দিক, মিজানুর রহমান, সোজাউল সহ যত আলেম ওলামা এই ময়দানে বসে আছে, হাফেজ নাসির উদ্দিন সহ প্রত্যেকটি আলেমকে কবুল করে না। আমার কণ্ঠর দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম, মারাত্মক ব্যথা করছে। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করো আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সভাপতি সাহেব আপনাদের সালাম দেবেন। সভাপতি এবং গাড়িতে আমার বয় আছে নিয়েছে, এখানেই